Сектор 40 грам, сад моей головы. মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামে পরিচিত, চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের বাসিন্দা। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার আগ্রহ ছিল অসীম। তিনি সাইকেল চালিয়ে ফটিকছড়ি কলেজ মাঠে অনুশীলন করতেন। পরে চট্টগ্রাম শহরের অক্সিজেন এলাকায় আত্মীয়ের বাড়িতে থেকে নিয়মিত প্রশিক্ষণ নিতেন। তিনি চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে খেলেছেন এবং কাজীর দেউরিয়া স্টেডিয়ামে অনুশীলন করেছেন। বাঁহাতি চায়নাম্যান স্পিনার হিসেবে পরিচিত ছিলেন তিনি। কোচ আমিনুল হক বলেছেন, ইমন ভালো ক্রিকেটার ছিলেন। জাতীয় দলের খেলোয়াড়দের বিরুদ্ধে নেটে বোলিং করতেন এবং তার সম্ভাবনা ছিল। করোনা মহামারীর সময় ক্রিকেট প্রায় বন্ধ হয়ে যায়। নিয়মিত অনুশীলন থেমে যায়। ধীরে ধীরে মাঠ থেকে হারিয়ে যেতে থাকে ইমন। এরপর একসময় সে আর ক্রিকেটে ফেরেনি, বরং এমন এক জগতে পা রাখল যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। সেই মোবারক হোসেন ইমন ধীরে ধীরে হয়ে উঠল ডেভিড ইমন। ইমন চট্টগ্রাম শহরের রহমানিয়া হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরে কলেজে ভর্তি হলেও এইচএসসি পরীক্ষায় বসেননি। 2020 সালের করোনা মহামারীর পর তিনি পুরোপুরি ছাত্রলীগ রাজনীতিতে জড়িয়ে পড়েন। সে সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়েবের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। 2022 সালে তিনি ওমানে যান এবং প্রায় 1 বছর পর দেশে ফেরেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি লুকিয়ে থাকেন এবং চট্টগ্রাম শহরের বাইজিদ বোস্তামি থানাধীন আতুরার ডিপো এলাকায় তৎপরতা শুরু করেন। সেখানে তিনি শীর্ষ তালিকাভুক্ত অপরাধী ছোট সাজ্জাদের সাথে যুক্ত হন। পরে পুলিশের তথ্য অনুযায়ী অক্সিজেন এলাকার স্ক্র্যাপ ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে তিনি বড় সাজ্জাদের নেটওয়ার্কের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশের দাবি, বড় সাজ্জাদ বিদেশে পলাতক থাকায় চট্টগ্রামে তার নেটওয়ার্ক পরিচালনায় ইমন এবং আরেকজন মোহাম্মদ রায়হান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। ইমন ব্যবসায়ী, প্রবাসী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে বিদেশি নম্বর থেকে চাঁদা দাবি করতেন। হুমকির ভাষায় তিনি বলতেন যে এতগুলি করা হবে যে পরিবারের সদস্যরা গুনতে পারবে না, বা পুরো শরীর মৌচাকের মতো ছিদ্র করে দেওয়া হবে। 2026 সালের জানুয়ারিতে তিনি বাইজিদ বোস্তামি থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ উদ্দিনকে ফোন করে হুমকি দিয়েছিলেন। জুলাই মাসে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে 2 কোটি টাকা এককালীন এবং মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি না মানলে প্রতিষ্ঠানের অফিসে হামলা ও লুটের অভিযোগ ওঠে। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ইমন ফোনে এমনভাবে কথা বলেন যে মানুষ খুব সহজে ভয় পেয়ে যায়। তিনি নিজে একবার প্রশ্ন করা হলে বলেছিলেন, ছোটবেলা থেকেই তিনি বড় ক্রিকেটার অথবা ধনী মানুষ হতে চেয়েছিলেন এবং ধনী হওয়ার জন্য এই পথ বেছে নিয়েছেন। 2026 সালের 29 জুলাই ভোরে যশোরের ছিকরগাছা সীমান্ত এলাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি গোঁফ কামিয়ে ছদ্মবেশ ধারণ করে 3 সহযোগীর সাথে একটি গাড়িতে ভারতে অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেছেন, ইমন 4 দিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে ঢুকেছিলেন এবং পুলিশ অভিযানের খবর পেয়ে আবার ভারতে পালানোর চেষ্টা করেছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী তার কাছে 2টি পাসপোর্ট থাকার ইঙ্গিত পাওয়া গেছে, একটি বাংলাদেশি এবং আরেকটি ভারতীয়। তিনি ঘন ঘন ভারতে যাতায়াত করতেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, যে হাত একসময় ক্রিকেট বল ঘুরিয়ে ব্যাটসম্যানকে বোকা বানানোর স্বপ্ন দেখত, সেই হাতের বিরুদ্ধে এখন অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ। যে ছেলেটি একদিন জাতীয় পতাকা বুকে নিয়ে মাঠে নামতে চেয়েছিল, সে আজ আদালতের কাঠগড়ায় নিজের ভাগ্যের অপেক্ষায়। এ যেন 2 জীবনের গল্প। এক জীবনে ছিল ক্রিকেট, স্বপ্ন, পরিশ্রম, কোচের প্রশংসা আর জাতীয় দলের খেলার আশা। আর অন্য জীবনে অভিযোগ, অস্ত্র, হত্যা মামলা, পলাতক জীবন, পুলিশি অভিযান এবং গ্রেপ্তার।